Hello everyone, this is Babu. Hope all is great with all of you and once back to my new video. So in this video we are going to learn what is the difference between have to and has to and why we can use them in our spoken English in our daily conversation. So let's see that. Have to এবং has to আমরা চাইলে কিন্তু আমাদের কনভারসেশনে ইউজ করতে পারি, স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি এবং এটা খুবই বেশি ব্যবহৃত হয় ইন স্পোকেন ইংলিশে। সো আমরা কখন এগুলো ব্যবহার করতে পারি এবং কোন সেন্সে ব্যবহার করা যায়। সো আমরা যখন কোনো সেন্টেন্স এভাবে বলতে চাই লাইক আমাকে সেখানে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে বিদেশে যেতে হবে, আমাকে বসতে হবে। সো এই ধরনের সেন্টেন্সেস আমরা যখন বলতে চাই ইংরেজিতে তখন কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারি অ্যান্ড এগুলো ইউজ করে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সেস খুবই সহজে বানাতে পারি। সো এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি। সো দিস ইজ হাউ ইউ ক্যান মেক সো মেনি সেন্টেন্সেস ইন ইংলিশ। সো নাও আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে এই হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু দিয়ে আমরা সেন্টেন্সেস মেক করতে পারি। সো টু মেক সেন্টেন্সেস ইন ইংলিশ by using have to and has to, we need a subject plus have to or has to plus verb 1. So this is the sentence making structure. So by this sentence making structure you can make lots of sentences in English. So এখন আমরা দেখব যে কিভাবে has to and have to ব্যবহার করা হয়। যখন দুজন মানুষের মধ্যে কথোপকথন হয় লাইক আমার মধ্যে আর আপনার মধ্যে কথা হচ্ছে তখন কিন্তু আমরা have to ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে তোমাকে আমার সাথে কথা বলতে হবে বা আমাকে তোমার সাথে কথা বলতে হবে, you have to talk to me, I have to talk to you. আমাকে তোমার সাথে কথা বলতে হবে, I have to talk to you, আর তোমাকে আমার সাথে কথা বলতে হবে, you have to talk to me. So this is how আমরা কিন্তু have to ব্যবহার করতে পারি। So on the other hand আমরা কিভাবে has to ব্যবহার করতে পারি, যখন দুজন ব্যক্তি ছাড়া একজন থার্ড পারসন ব্যক্তিকে কোনো কিছু করতে হবে লাইক তাকে আসতে হবে, he has to come, তাকে বসতে হবে, he has to sit, তাকে পড়াশোনা করতে হবে, he has to study। এই ধরনের সেন্টেন্স মেক করতে কিন্তু আমরা has to ব্যবহার করতে পারি। So now we will see some examples so that our all confusion can be removed from our mind about this sentence making structure. So এখন আমি যদি বলি যে আমাকে পড়াশোনা করতে হবে, I have to study, তাকে পড়াশোনা করতে হবে, he has to study। আমাকে আসতে হবে, I have to come, তাকে যেতে হবে, he has to go। তোমাকে আসতে হবে, you have to come, তাকে খেতে হবে, he has to eat। So this is how you can make so many sentences in English by this sentence making structure. So I hope this video is clear to all of you, and if you have any confusion about this video please let me know in the comment box, and see you in my next video with the new topic, and till then be good, be positive.